আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত ভাই বোন, আজ আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে বড় একটি ইবাদতের দিন ছিল ঈদুল আজহার দিন। ঈদুল আজহা আমরা কুরবানি করার মাধ্যমে উদযাপন করলাম। আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার সবচেয়ে বড় আরেকটি মাধ্যম ছিল এই কুরবানি করা। তবে একটি কথা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, কুরবানি একটি সুন্নত আমল। আমাদের জীবনে অনেক নফল আমল রয়েছে, মুস্তাহাব আমল রয়েছে বা সুন্নত আমল রয়েছে। এরকম সুন্নত, মুস্তাহাব বা নফল ইবাদত করার কারণে আমরা যদি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত ছেড়ে দেই, তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক একটি কথা আমাদের জন্য। সম্মানিত ভাই বোন, এই কুরবানি করতে গিয়ে আমরা অনেক মানুষ ফরজ সলাত ছেড়ে দেই। এটা কিন্তু আমাদের জন্য মোটেও কাম্য নয়। মহান আল্লাহ বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের উদ্দেশ্যে সলাত কায়েম করুন এবং কুরবানি করুন। দুটি কাজই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কুরবানি করার চাইতে ফরজ ইবাদতের গুরুত্ব সবচেয়ে বেশি। যাদের সামর্থ্য রয়েছে তারা কুরবানি করবে, তবে ফরজকে বাদ দিয়ে নয়। তাই সম্মানিত ভাই বোন, আজ কুরবানির দিনে আমরা অনেক মানুষ কুরবানি করেছি, কুরবানি দিয়েছি, কিন্তু আমাদের ফরজ সলাতকে কুরবানি করে ফরজ সলাত আমরা ছেড়ে দিয়েছি কুরবানি করার কারণে। ব্যস্ততার কারণে অহেতুকভাবে আমরা চিন্তা ভাবনা না করেই ফরজ সলাত ছেড়ে দিয়েছি, যা আমাদের জন্য হয়েছে মহা অন্যায় এবং মহাপাপ। তাই সম্মানিত ভাই বোন, এখনো সময় রয়েছে, আসুন আমরা বোঝার চেষ্টা করি, জ্ঞান অর্জন করার চেষ্টা করি। মহান আল্লাহ তাআলা আমাদের নেক আমলগুলো যেন কবুল করেন। আজকের দিনে আমরা একে অন্যের সাথে যখন দেখা হবে, একে অন্যের সাথে আমরা যখন কথা বলবো, হাসি খুশিভাবে কথা বলবো, যেন আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হন। আমরা একে অন্যকে বলবো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তাআলা আমার এবং আপনার সকলের নেক আমলগুলো কবুল করুন। আমরা কুরবানি করলাম, কিন্তু এই নেক আমল যদি আল্লাহ তাআলা কবুল না করেন, তাহলে আমাদের জন্য হতাশার কারণ, আমাদের জন্য আফসোসের কারণ হবে। তাই সম্মানিত ভাই বোন, আসুন আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের এই ইবাদতগুলো যেন কবুল করেন এবং আমরা অবশ্যই নফল, মুস্তাহাব এগুলোর চাইতে ফরজ ইবাদতের ক্ষেত্রে গুরুত্ব প্রদান করব। সম্মানিত ভাই বোন, আসুন আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করি এবং এই দিনটিকে আমরা গরিব, দুঃখী, অসহায় মানুষ যারা আছে সকলকে নিয়ে আমরা হাসি খুশিভাবে ঈদ উদযাপন করি। আমার পক্ষ থেকে আপনাদের সকলের জন্য ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আল্লাহ তাআলা আমাদের সকলের নেক আমলগুলো কবুল করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।